নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন প্ল্যান এডুকেশন চ্যানেলে। আজকে আমি দেখাবো মার্চ মাসের শেষের পথে আমরা এই যে ডালিয়া শেষ দেখুন, সব শুকিয়ে গেছে। এই ডালিয়ার কন্দের ভিডিও, যে বাল্বগুলোর ভিডিও কিভাবে সংরক্ষণ করা যায় সেটা একটা আগের ভিডিওতেও দিয়েছি। এবার এই ভিডিও আরেকটা বানাচ্ছি যে কিভাবে এগুলোকে পরের বছরের জন্য সংরক্ষণ, প্রায় সেপ্টেম্বর মাস 2026 সেপ্টেম্বর মাস পর্যন্ত কিভাবে আমরা একে একদম সংরক্ষণ করে রাখতে পারি সেটা দেখাবো। কিভাবে করছি তা চলুন দেখা যাক যে এই কন্দগুলো কিভাবে আমরা নিয়ে নেব। এই এক একটা করে গাছ প্রথমে এই মাটির মধ্যে প্লাস্টিক বিছিয়ে নিলাম। একটু নিচে সেগুলোকে দেখব, একটা একটা করে আমি এইটা আইডি এই, আর সেই টিউবারগুলো একটু ছোট হয়, এগুলোকে সংরক্ষণ করাও খুব কঠিন, তবে করে রাখতে হবে। এই দেখুন, এই টিউবারগুলো পেয়ে গেলাম। এবার এগুলোকে রাখি, এর মধ্যে আইডিটাও রেখে দিলাম। এই আরেকটা, আস্তে আস্তে করে ছাড়াবেন যাতে এই গাছের টিউবারটা একটু আছে, এই যে এগুলো যাতে নষ্ট না হয়ে যায়, ভেঙে যাতে না যায়, তাহলে সেই জায়গার থেকে পচে যাওয়ার ভয়টা বেশি। এই দেখুন হচ্ছে, সব ভালো ভালো গাছ। এই দেখুন, এগুলোকেই সংরক্ষণ করতে হবে প্রায় 5 মাস। এটা একটু কাঁচা আছে, তবে এটাকে কেটে দিই। এর উপর ফাঙ্গিসাইড লাগাতে হবে, কাঁচা আছে যেহেতু, একটু ফাঙ্গিসাইড ওর মধ্যেও লাগাতে হবে, এর মধ্যেও লাগাতে হবে। এই দেখুন কত রুট বাউন্ড হয়ে গেছিল। একটা দুটো ফুল নেওয়ার চেষ্টা করবেন না, 4টা-5টা নেবেন। প্রথমটা রাখবেন, সেই হিসাবে নিচেরগুলো কেটে দিবেন, কড়িগুলো। এই দেখুন খুব ছোট ছোট কন্দগুলো, একদম পাতলা। এগুলোকে সংরক্ষণ করা খুব কষ্ট। একটা একটু মোটা আছে, দেখুন। আস্তে আস্তে করে মাটিগুলো, পরে আমি এগুলোকে এক জায়গায় কিভাবে সংরক্ষণ করব একটা, যারা ছোট মোটো ছাদ বাগানি আছেন তারা ডালিয়া গাছ একদম ফুল লাগানো বন্ধ করে দিয়েছেন। লাগান, ডালিয়া গাছ খুব ভালো গাছ, সৌন্দর্য বাড়ায়, শীতকালে ছাদের সৌন্দর্য বাড়ায়। গরম পড়ে গেছে, গাছগুলো মারা যাচ্ছে, নালে এটারও একটা ফুল ছিল, দুটো আরও ছিল, আর না। যাই হোক, এত ভালো প্রজাতির গাছটা, এটাতে তো
এই দেখুন ছোট্ট একটা আছে, এটা বাঁচবে কি না তাও সন্দেহ। এটা মনে হয় জল টল দিয়েও জীবিত করে রাখতে হবে। নিন, হয়ে গেল। এখন দেখুন চালনি দিয়ে কিছুটা মাটি চেলে নিলাম, শুকনোই আছে। এর মধ্যে এখন কি করব, একটু ফাঙ্গিসাইড মেশাবো। এই দেখুন স্যাপ পাউডার, যে কোনো কন্ট্যাক্ট ফাঙ্গিসাইড আপনারা একটু নেবেন, একটু মিশিয়ে নেবেন। প্রায় শেষের পথে। একটু মিশিয়ে রাখলে ফট করে ফাঙ্গাস ধরবে না। এর মধ্যে আর জল যেতে দেব না। এক এক করে যেগুলো কাঁচা ছিল, একটু কাঁচা ছিল, এগুলোর মধ্যে ফাঙ্গিসাইড, আগের উপরে একটু ফাঙ্গিসাইড পাউডার লাগিয়ে দেবেন এরকমভাবে, দেখুন, যাতে এর মধ্যে দিয়ে ফাঙ্গাস না ধরে, পচে না যায় ডালটা। যে আলুগুলো আছে এর মধ্যে হয়ে গেল। এবার এরকম একটা বড় টব নেব, দেখুন কত সুন্দর। এইভাবে আপনারা কি করবেন, কন্দের উপরে ডালিয়ার ডালটাকে ভালো মতন লাগিয়ে দেবেন। এইবার কি করবেন, এবার যদি একদিন শুকিয়ে নেন রোদ্রে অনেক ভালো, যদি না তাড়াতাড়ি আছে কোনো অসুবিধা নেই, তবে খুব মাটি যাতে ভেজা না হয়, জাস্ট হালকা। এই টিউবারের যে মাথাগুলো আছে সেই মাথাগুলোকে কি করবেন, বাইরে বের করে রাখবেন, মাটির জাস্ট উপরে বের করে রাখবেন। এই দেখুন কাছ থেকে কিভাবে রাখা হয়েছে, দেখুন সুন্দরভাবে এইভাবে এগুলোকে রাখবেন। এইবার আস্তে আস্তে মাটিগুলো এর মধ্যে দেব। প্রতি বছর পাওয়াও যায় না, সেই শেষের দিকে নভেম্বরের লাস্টে ডিসেম্বরের দিকে বলে গাছ নিয়ে যান, তখন আর লাগিয়ে ওরা নেক্সট বছর গাছ নিতে পারি। দেখুন কত সুন্দর গাছগুলো সংরক্ষণ, দেখলেন কত সুন্দরভাবে সংরক্ষণ করা হলো। তবে এইভাবেই গাছগুলো সংরক্ষণ করবেন। এর পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আরেকটা কন্দ, ডালিয়ার কন্দগুলো সংরক্ষণ করুন আর বাগানকে সাজান, গাছ লাগান সুন্দরভাবে। শীতের সিজনে বাগানকে সাজিয়ে বিভিন্ন রকম পোকামাকড় বলতে মৌমাছি আছে, প্রজাপতি আছে, হানিবার্ড, বিভিন্ন রকম পাখিরা আসে ফুলের রস নিতে। এভাবেই চ্যানেলটাকে দেখতে থাকুন। সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেল আইকন প্রেস করে রাখবেন নোটিফিকেশান পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করুন,
ভালো না লাগলেও করুন, খারাপ লাগলেও করুন, করতে থাকুন। গাছ লাগান, প্রাণ বাঁচান। ভালো থাকবেন, সুস্থ থাকুন, কারণ ইলেকশন গরম শুরু হয়ে গেছে। তো মাথাকে ঠান্ডা রেখে ভোট করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ভালো থাকবেন।